সে যে একটা বিশ্ব বাটপার সেটা আমি বলবোই। আমার ফাঁসির মঞ্চে গেলেও বলবো ইউনূস একটা বিশ্ব বাটপার। সে বলে আমার বিরুদ্ধে সমালোচনা করবেন, প্রাণ খুলে সমালোচনা করবেন, সমালোচনা করলে জেলে নেয়। সে সে সংস্কার কমিশন করে, সংস্কারের একটাও সে মানে না। আপনার কি মনে হয় মানুষ মৃত্যুবরণ করছে কিন্তু এখনো এই পতিত সরকার তার কৃতিত্ব জাহির করার জন্য চেষ্টা করছেন? তারা যে কি করেছেন এবং করেন নাই সেটা তো লিপিবদ্ধ অবস্থায় আছে, এবং টিকা ঠিক সময়ে যে সংগৃহীত হয় নাই, টিকা সংগ্রহের সময় যে এক ধরনের দেরি হয়েছে এবং টিকা সময় মতো আসে নাই, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা ফিফথ সেক্টর প্ল্যান বলে, এইচপিএনএসপি বলে একটা প্রজেক্ট আছে, সেটাকে তারা স্থগিত করে দিয়েছিলেন। সেগুলি নিয়ে তারা কোনো কথাই বলছেন না, উল্টো তারা নিজেদের কৃতিত্ব প্রমাণ করার জন্য চেষ্টা করছেন। পতিত রাজনৈতিক সরকার ছিল না, সেটা সেটা তো একটা অন্তর্বর্তী সরকার ছিল, যারা ওখানে এসে বসে পড়েছিল। তারা তাদের সাফল্যের কথা এত প্রচার করার চেষ্টা করেন কেন? তাদের তো সফলতা ব্যর্থতার একটাই জায়গা, সেটা হচ্ছে গণতান্ত্রিক উত্তরণ। কিন্তু তারা কেন এখন প্রমাণ করার চেষ্টা করছেন যে তারা দেশটা অনেক ভালো চালিয়েছিলেন? তারা মানে কি, আপনি যে ডাস্টবিনের উদাহরণ দিচ্ছেন, তো ও ওর মনিবকে বলতে পারছে না, মানে এটা হচ্ছে ওর 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 সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে হয়তো। কারণ তার তো এটা করা উচিত ছিল যে সে ফ্যাক্টস নিয়ে কাজ করে, সে তথাকথিত সাংবাদিক। তো তার সাংবাদিকতা যেহেতু করে, তাহলে আরেকটা পত্রিকা আজকে যে রিপোর্টটা করলো, আপনি টিবিএস ওই যে উদাহরণ দিলেন, বিজনেস স্ট্যান্ডার্ডের, তো সেখানে তো তো সেই সেই পত্রিকার রিপোর্ট নিয়ে চ্যালেঞ্জ করুক। ওই পত্রিকার সাথে কি ইউনুসের কোনো ইয়ে আছে নাকি? এবং সেই গ্রাফটা আমিও দেখেছি, তো এতে গ্রাফ দিয়ে তারা দেখিয়ে দিয়েছে যে সে পদক্ষেপ নেয় নাই। এবং যে ভদ্রমহিলাকে এখানে বসিয়েছেন তার তো সেই সেই ইয়েতে ছিল না, তার সেই দূরদর্শিতা তো ছিল না, তার তার পক্ষে যে আসলে তো কাজও করার কোনো সম্ভব ছিল না। সে ভালো করে বুঝেছে যে নিজের স্বাস্থ্য তার ঠিক রাখা, এবং সরকারি টাকায় কিন্তু বিদেশি চিকিৎসা নিয়ে এসছে, দীর্ঘ চিকিৎসা নিয়ে এসছে সমস্তগুলো। এগুলা লজ্জাহীন কতগুলো, এগুলোর কি কথা বলবো, এগুলো লজ্জাহীন। নিজের জনমানুষের স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নাই, নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তা। সিঙ্গাপুর না অন্য কোন দেশে গিয়ে বিরাট চিকিৎসা নিয়ে এসেছিলেন দীর্ঘদিন ধরে। তো এগুলো, এবং এই ডাস্টবিন যেগুলো আছে আর বাকি যেগুলো আছে, ওদের মাউথপিস যেগুলো ছিল, ওগুলো এই জন্যই করবো। ওরা এখনো স্বপ্ন দেখছে ইউনূসকে বর্তমান সরকার প্রেসিডেন্ট বানাবে, বুঝছেন, এবং তার ইমেজ রক্ষা করতে হবে। আপনি জানেন কি জানি না এটা, আমাকে ভেরি রিসেন্টলি একজন এই ডাস্টবিনের খুব আত্মীয়, নিকট আত্মীয় আমাকে বলছে যে আপনি যে উনার এত সমালোচনা করেন, উনি কিন্তু আসতে পারে, আবার রাষ্ট্রপতি হতে পারে। দেখেন না ডিপ স্টেট কীভাবে সক্রিয়, এবং ওই আমেরিকা চাচ্ছে, এবং ওই যে খলিলকে রেখে দিয়েছে, উনাকেও কিন্তু রাখতে পারে, আপনি কিন্তু সাবধান। আমি যে আমার সাবধান হওয়ার কিছু নেই, সে বিএনপির আমল, বিএনপি যদি তার রাষ্ট্রপতি করে তখনও একই কথা বলবো, কারণ সে যে দেশটাকে ধ্বংস করে গেছে সেটা বলতেই হবে। সে যে একটা বিশ্ব বাটপার সেটা আমি বলবোই। আমার ফাঁসির মঞ্চে গেলেও বলবো ইউনূস একটা বিশ্ব বাটপার। সে বলে আমার বিরুদ্ধে সমালোচনা করবেন, প্রাণ খুলে সমালোচনা করবেন, সমালোচনা করলে জেলে নেয়। সে সে সংস্কার কমিশন করে, সংস্কারের একটাও সে মানে না। আপনিও একটা উদাহরণ দিয়েছেন যে রাষ্ট্রপতির সাথে সে রাষ্ট্রপতিকে কিভাবে অপমান করছে, অথচ রাষ্ট্রপতির পদমর্যাদা বাড়ানোর জন্য সে সংগ্রাম করছিল। যে এই যে একটা হিপোক্রেট ব্যক্তি, এবং এই হিপোক্রেটের সাথে এই যে তার আবর্জনাগুলো আছে, তারা তো তাদের স্বার্থে ছিল। ফারুকের কথা বলেন, ফারুকের কোন যোগ্যতা আছে উপদেষ্টা হওয়ার? ফারুকী আপনার খুব পরিচিত মুখ, সে উপদেষ্টা হয়। আমি তাকে খুব পছন্দ করি। আপনার তো পছন্দের লোক হবে, এই জন্যই। এই ডাস্টবিনের মতো আরেকটা, তো সে এই এই যে ডাস্টবিন তৈরি করার তো সে তো আছে, সে তো আমার অনেক বড় ভাইও তাকে পছন্দ করতো। আমি আসলে বড় ভাইদের তালে তালে তাকে অনেক পছন্দ করি। আমি আমি কোনোদিনও তাকে পছন্দ করার মতো কাজ সে করে নাই। সে একটা ফাউল, সে সিনেমার নামে। সে আমার আমার খুব ভালো লেগেছিল ভারতীয় অভিনেতা ইরফান সিদ্দিক নাকি, ইরফান, হ্যাঁ ইরফান খান। ইরফান খান, হ্যাঁ ইরফান খান। আমি ভারতীয় অভিনেতাদের অনেকের নামই ভালো বলতে পারি না। ভারতীয় অভিনেতা ইরফান খান, তারপরে কলকাতার পার্নো মিত্র, এদের সবাইকে সে এনে তার ছবিতে এনেছিল। ভারতকে সে ঘৃণা করে কিন্তু ওদেরকে ভারতীয়দের তার খুব হ্যাঁ, অনেক ভালোবাসে। হ্যাঁ, আমি ভালো লেগেছিল তার একটা ছবি, আমার ভালো লেগেছিল পিঁপড়াবিদ্যা, সেখানে ছিল পার্নো মিত্র। না, আমি তার সিনেমাগুলো দেখছি, ওই যে ডাউনলোড করে করে দেখছি। এগুলো হলে গিয়ে দেখার মতো সিনেমা তার কয়টা বানিয়েছে এগুলোর সন্দেহ আছে। ভারত আধিপত্যবাদকে সে নিয়ে এসেছিল। নিয়ে এসেছে। তো আমি আমি বলছি যে এরকম আবর্জনাই পরিবেষ্টিত ছিল ইউনূস চারিদিকে। তার আগের কথাই বলতে হচ্ছে যে রাজনীতি নিয়ে তার
বিন্দুমাত্র কোনো অভিজ্ঞতা ছিল না, এই আবর্জনাগুলো দেশটাকে ধ্বংস করে গেছে। এবং কত আমাদের এখানে কিন্তু একজন সিনেমার গানের এবং সিনেমার একজন বড় ভক্ত আছেন এখানে। ভাই সিনেমার ভক্ত আমিও, কিন্তু আমিও মানে ফারুকের সিনেমা না, মানে অ্যাজ এ হোল সিনেমার। এবারে তো ঈদের সিনেমা একটা দেখে প্রশ্ন, আসছি। ছোট্ট একটা কথা জিজ্ঞেস করি, আপনার মনে আছে কিনা এই ফারুক সাহেবের একটা মুভি নিয়ে উনি অনেক আন্দোলন করছেন, দুঃখ করছেন, মানে তার movie মুক্তি দেয় না। বিষোদ্গার করেছেন যে শনিবার বিকেল শনিবার বিকেল আমি ওটা ওইটা কেন এটা মুক্তি দেখতে দেওয়া হচ্ছে চেয়েছি, না? আমি দেখতে চেয়েছি। হ্যাঁ, কেন মুক্তি দেওয়া হচ্ছে না? আমি নিজে ফেসবুকে এটা নিয়ে সে নিজেই দিল না, দেখতে নিজে চেয়েছি। থাকতে তো উনি তো ছিলেন 1.5 বছর, মুক্তি দিলেন না কেন? মুক্তির ও মন্দির ও সোপানো তলে কত ছবি হলো বলিদান। শনিবারের চিঠিও তাই। শনিবারের বিকেল, শনিবার বিকেল, হ্যাঁ। শনিবার বিকেল। হ্যাঁ, ওই শনিবার আসে না আর কি, ধরেন বা আমি কিন্তু একটু খুব বিস্মিত হয়েছি যে সিনেমাটা উনি যখন আন্দোলন করেছেন, তার মানে কি উনি মনে করেছেন এই মুভিটা মুক্তি দেওয়া উচিত। তো এই 18 মাসে উনি ওই ঔচিত্য বোধ উনি কেন প্রয়োগ করলেন? সময় পায় না। বুঝতে ওই যে পারলাম ভারতীয় আধিপত্যবাদ ঠেকাতে গিয়ে আসো সময় ওদিকে পায় না। শুনেন, এই আসিফ নজরুল, তারপরে এই ইউনুস আর এই ডাস্টবিন, এরা সম্মিলিতভাবে রাষ্ট্রটাকে ওদের মানে বাপের তালুক মনে করছিল এবং সেইভাবে তারা চালিয়েছে, এবং সেই জন্যই আমাদের রাষ্ট্রের এত অধপতন হয়েছে। আসিফ নজরুল কত অসৎ একটা লোক, সে মানুষ জামিন পায়, জামিনের বিরুদ্ধে কথা বলে, অথচ সে মন্ত্রী। আপনি আমার সব পছন্দের লোকদেরকে নিয়ে এইসব বলেন কেন? ভাই সে আসিফ ভাইকে আমার অনেক পছন্দ। উনি আমারও খুব পছন্দের, এবং জুলাইতে আমার অনেক স্ট্যাটাস শেয়ার করেছেন। কিন্তু কথা হচ্ছে, সত্য কথা তো বলতে হবে, সত্যটা তো সত্য, যেটা 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 সত্য সেটা তো বলতে হবে। এবং একজন আইনমন্ত্রী হিসেবে তো উনি এটা করতে পারেন না, যে মানুষ কেন জামিন পাচ্ছে এটার বিরুদ্ধে কথা বলা।